বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং বিএনপির নেতা কর্মী সমর্থকবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বর্তমান প্রধানমন্ত্রী এমপি তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, আপনাদের সকলকেই সালাম, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বহুবার অনেক ক্রান্তিকাল পার হয়েছে, কিন্তু বর্তমান সময় এবং আগামী দিনগুলি এই ক্রান্তিকাল থেকে উত্তরণ ঘটাতে এদেশের গণমানুষকে স্বস্তি দিতে হইলে এবং এই দেশের সুসমাজ গঠন কল্পে প্রকৃত উদ্যোগকে বাস্তবায়ন করতে হইলে সামাজিক উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ। এবং যেহেতু রাষ্ট্রে বিএনপি সরকার, সেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঢেলে সাজাতে হবে তৃণমূল প্রত্যন্ত অঞ্চলের নিবেদিত, দীর্ঘদিনের সুপরিচিত রাজনৈতিক কর্মী সমর্থকদের নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে প্রকৃত জনসম্পৃক্ত দল গঠন করে সরকারের সহযোগী হিসাবে সমাজ গঠনে, রাষ্ট্রের উন্নয়নে, প্রশাসনের উন্নয়নে এবং জাতির প্রকৃত কল্যাণে রাষ্ট্রকে স্বনির্ভর করতে এই জনসম্পৃক্ত রাজনৈতিক দল বিএনপিকে প্রকৃত নির্বাচনের মাধ্যমে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে গঠন করে সরকারের পাশাপাশি সক্রিয় করে কাজে লাগাতে হবে। আমি তাই বলতে চাই, আজকে সারা বাংলাদেশে বিএনপি আছে, দল আছে, নেতাও আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ জেলা সহ ময়মনসিংহ সদর উপজেলা বিএনপি খুবই করুণ, দুর্বল এবং সিন্ডিকেটের মতো চলছে। যেমন একজন নেতা সে মনে করে এটাই আমি নিজেই কমিটি, না, প্রতিটা ইউনিয়ন এবং সদর উপজেলা, সদর থানা পূর্ণাঙ্গ নির্বাচিতভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে কমিটি করে এই দলকে সুচারু, সক্রিয় এবং রাজনৈতিক দল হিসাবে জনগণের সম্মুখে এবং দলকে আজকে রাষ্ট্রের মর্যাদার কাতারে দাঁড় করাতে হবে ও দলের রাজনৈতিক কর্মীদেরকে মূল্যায়িত করে প্রত্যন্ত অঞ্চলের নিবেদিত প্রাণ সার্বক্ষণিক যারা মাঠে পূর্বকাল থেকে এখন পর্যন্ত আছে, হয়তো বা কারো একটু বয়স বেশি একটু কম হতে পারে, কিন্তু রাজনীতি হারাইয়া যায় না কখনো। অতএব রাজনৈতিক কর্মী ছাড়া শুধু দল ডিম দেয় না মুরগির মতন। অতএব আপনাদের কাছে কেন্দ্রীয় বিএনপি সহ তারেক রহমান সাহেবের কাছে আমার আবেদন, বিশেষ করে বাংলাদেশে দুর্বল রাজনৈতিকভাবে যে সমস্ত জেলাগুলি, থানাগুলি, ইউনিয়নগুলি আজকে রাজনৈতিক শূন্যতায় ভুগছে,
এবং দল তার প্রকৃত নেতৃত্বের মাধ্যমে কাজ করতে পারতেছে না। আজকে সেই ব্যবস্থা করতে হবে যাতে দল সক্রিয়ভাবে কাজ করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে, সরকারের উন্নয়ন সহ সর্বময় প্রশাসন সহ সকল কাজে সহযোগিতা করতে পারে, এমন দল গঠন করতে হবে। সবার আগে বাংলাদেশ, আমি মনে করি ঠিক তাই, টেক কেয়ার বিএনপি অ্যান্ড বিএনপির পলিসি অর পলিটিক্স বাস্তবায়ন করতে হবে এবং দলের মধ্যে জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপির চেয়ারম্যানের যে 31 দফা, তার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ রেখে, দলকে সক্রিয় রেখে, রাষ্ট্রে যে সমস্ত কিশোর গ্যাং, নেশা, মোবাইল জুয়া এবং অপকর্ম, বিভিন্ন অপকর্ম হচ্ছে, সেই অপকর্মকে প্রতিরোধ করতে হবে। সামাজিক কাঠামো ভিত্তিক পলিসি মেক করতে হবে। যারা নীতি নির্ধারক বিএনপির এবং রাষ্ট্রের সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।